Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24 এবং আমার সাহেব ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছে অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে সেই বিষয়টি কি গ্যাপ ফিলিং সুপার টিপস উইথ ক্লুজ হাউ টু সলভ হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার সঙ্গে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ so now go to our whiteboard try to understand today's lesson gap filling super tips with clues how to solve how to use in English grammar. So let us start. Hello my dear viewers, how to gap filling super tips with clues how to use in English grammar shortcut techniques for HSC admission grade 2024. আমাদের ধারাবাহিক এপিসোড হচ্ছে 112 ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের গ্যাপ ফিলিং এর উপরে যে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সোনালিটিস রয়েছে সেই পার্সোনালিটিসগুলো আমরা গ্যাপের মধ্যে কীভাবে আমরা ইউজ করবো সেই বিষয় সম্পর্কে চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। সেই বিষয়গুলো কী কী তোমরা উইথের প্রিপারেশন তাদের সাথে এটি কোথায় বসবে কীভাবে ইউজ করবে সেই বিষয়টি জানতে হবে। এর মানে যেহেতু কনজাংশন কীভাবে আমরা ইউজ করবো গ্যাপের মধ্যে কী কী কারণ সেগুলো ইউজ করা হয়। এবার মানে অন্য করে সেটি ভাব তাহলে ভাব আমরা কোথায় কার করে ইউজ করা যায় সে বিষয়ে জানতে পারবো। সাথে হলো কি নাউন সাফল্য কীভাবে ইউজ করা যায় সেটি জানতে পারবো। ফলো মানে অনুসরণ করা কোথায় কীভাবে ভার হিসেবে ইউজ করতে হয় গ্যাপের মধ্যে সেটি আমরা জানতে পারবো। আরও জানতে পারবো ম্যানকাইন্ড হলো মানব জাতি যেটা নাউন কোথায় বসে সেটা জানতে পারবো। অন প্রিপোজিশন উপর কোথায় বসে সেটা আমরা ইউজ করবো। ডি মানে টিটা খানাখানি কোথায় বসে সেটাও জানতে পারবো। আরও জানতে পারবো স্মুথ হলো মসৃণ অ্যাডজেক্টিভ কীভাবে ইউজ করবো। চলো আমরা বিষয়টি জানার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে দেয়ার আর ভেরি ইম্পর্টেন্ট ডিউটিস অফ ম্যান। প্রত্যেকটি মানুষেরই 3টা দায়িত্ব রয়েছে। কোথায় রয়েছে? তাহলে আর্থ মানে পৃথিবী, তাহলে পৃথিবীর উপরে যদি বসে তাহলে পৃথিবীর হিসেবে আমরা কি বলবি হিসেবে আমরা অন ইউজ করতে পারি। ওকে, তাহলে নাউনের পূর্বে বসে সেটা জানি। এবার বলছে দে আর ডিউটিস টু অলমাইটি আল্লাহ, তাহলে সেগুলো হলো কি আল্লাহর প্রতি দায়িত্ব, তারপর ডিউটি টু প্র্যাকটিস পিতামাতার প্রতি দায়িত্ব এন্ড ডিউটি টু গ্যাস। তাহলে আর কারো রয়েছে তাহলে মানব জাতি রয়েছে, তাহলে মানব জাতি আমরা ইউজ করব ম্যানকাইন্ড মানব জাতি। অল দিস ডিউটিস আর ইম্পর্টেন্ট, সবগুলো দায়িত্ব সবগুলো ডিউটিস গুরুত্বপূর্ণ। কেন? এর মানে কি যেহেতু এর দে হেল্প আস তারা আমাদেরকে সাহায্য করে টু গো যেতে। কোথায় যেতে? এই লং ওয়ে একটা দীর্ঘ পথে যেতে সাহায্য করে তাহলে আমরা এই লং ওয়ে দীর্ঘ একটি পথে। এবার বলতেছে ডিউটি টু আল্লাহ, আল্লাহর প্রতি দায়িত্ব হেল্প আস আমাদেরকে কি সাহায্য করে টু বি প্রিপেয়ার্ড এফ এ ভিও আর ই প্রিপেয়ার্ড। অর্থাৎ ভার থেকে ভার্ব পাস্ট পারসন হবে। কেন হবে? তারপরে বি পরে আমরা জানি অ্যাডজেক্টিভ ভার্ব বসে এবং মূল ভার্ব পাস্ট পারসন যেটিকে আমরা বলে থাকি। এবারে প্রশ্ন বলছে বাই তার মাধ্যমে ইফ উই আর প্রিপেয়ার্ড বাই আল্লাহ, আল্লাহর কর্তৃক আমরা যদি আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকি তাহলে কি হবে? উই উইল অ্যাচিভ আমরা অর্জন করব। কি অর্জন করব? সাকসেস। এস টু ডবল সি ই ডবল এস সাকসেস। এখন আমরা জানি বন্ধুরা যে মূল ভার্বের পরে কিন্তু কি বসে? নাউন বসে। তাহলে আমরা নাউন বললাম ইন আওয়ার ইন্ডিয়া ভার্ব। নেক্সট ডিউটি টু আওয়ার প্যারেন্টস ইজ অলসো ইম্পর্টেন্ট, পিতামাতার প্রতি দায়িত্ব আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, ইফ আওয়ার প্যারেন্টস আর প্লিজড আমাদের পিতামাতা যদি খুশি হওয়ার সন্তুষ্ট থাকে এবারে কি উইথ আস আমাদের প্রতি যদি খুশি থাকে। ওকে, আল্লাহ উইল হেল্প আস আল্লাহ আমাদের সাহায্য করবে টু মেক কি আওয়ার লাইফ। এবার আমরা লিখতে পারি কি এস ডবল সি ই ডবল এস সাকসেসফুল অথবা আমরা স্মুথ লিখতে পারি স্মুথ
তাহলে আমাদের জীবনকে সাফল্য বর্ণিত করে, তা মসৃণ করতে পারে। ওকে, ডিউটি টু ম্যানকাইন্ড ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানব জাতির প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার অল গ্রেট মিন অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে দি হবে অর্থাৎ পৃথিবীর আগে আমাদের বন্ধুরা এই পক্ষে দায়িত্ব অল গ্রেট, তারা সকল দায়িত্ব পালন করেছিল। এবার কথা উইশু, তাহলে আমাদের উচিত কি? উইশু ফলো, তাহলে আমাদের উচিত ফলো দেন, তারপর অনুসরণ করা শিল্পীকে। তাহলে আমাদের জীবনে বড় হতে গেলে অবশ্যই আমরা দেখতে পেলাম এখানে কাইন্ড অফ পারফরম্যান্স কিভাবে মধ্যে ইউজ করা হয় সে বিষয়ে চমৎকারভাবে বুঝতে পারছি। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই সুন্দর এবং স্বাস্থ্যের প্রতিফল কামনা করি। আর কি বিষয়ে কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং স্বাস্থ্যের প্রতিফল কামনা করি। তোমরা যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করো সে দোয়া এবং আশীর্বাদ করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।